আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আমি তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি, আলু চিচিঙ্গা টমেটো আর বেগুন দিয়ে। খুবই অসাধারণ খেতে। বাসায় ট্রাই করে না খেলে বুঝবেনই না কি যে অসাধারণ খেতে লাগে। তাহলে চলুন শুরু করি দেরি না করে। এই নতুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এবং কোন পদ্ধতিতে তৈরি করেছি। তো এখানে আমি 1 পিস চিচিঙ্গা নিয়েছি, একটা বেগুন, একটা টমেটো আর 2 পিস আলু নিয়েছি। এবং কোন পদ্ধতিতে রান্না করি তো চলুন শুরু করি দেরি না করে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তারপরে যে বেগুনটা আমি কেটে নিয়েছি গোল করে হলুদ মরিচ মাখিয়ে আমি একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন যারা আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে সহজে আপনারা আমার নতুন ভিডিও দেখতে পারেন। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তারপরে আর একটু সরিষার তেল দিয়ে আমি গরম করে নিব। তারপরে যে 1 পিস টমেটো নিয়েছি আমি গোল করে কেটে নিয়েছি, এটাও একটু হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ টমেটো নরম, গলে যেতে পারে, এই কারণে হালকা ভেজে নেব। আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। এখন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ ভেজে নিব। সাবধানতার সাথে উল্টিয়ে দিব যাতে না ভাঙে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তারপরে আর একটু সরিষার তেল দিয়ে সামান্য জিরে দিয়ে ফোড়ন দিব। আমার জিরের ফোড়নটা হয়ে গেছে, এখন আমি যে দু পিস আলু কেটে নিয়েছি কুচি করে ওটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব চিচিঙ্গা কুচি করা, আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে 10 মিনিট রান্না করে নেব। এই তো আমার 10 মিনিট রান্না হয়ে গেছে। আমি বেশি ভাজা ভাজা করিনি, হালকা ভেজেছি, কারণ পরে আর একটু রান্না করতে হবে, এই কারণে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটাও আমার গরম হয়ে গেছে। ঘি আমি হালকা গরম করেছি। তারপরে পুরা প্যানে ছড়িয়ে দিয়ে আমি এটাকে যে ভাজিটা করেছি এই ভাজিটা এর মধ্যে আমি দিয়ে নিব। সবগুলো ভাজি দিয়ে নিয়েছি, এখন আমি একটু সমান করে বসিয়ে নিব। যেরকম পিৎজা তৈরি করে সেইভাবে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে মাঝখানে একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে নিয়েছি। তারপরে যে টমেটো আর বেগুনটা ভেজে নিয়েছিলাম আমি,
ওটা এখন এর উপরে সাজিয়ে দিব পিৎজার মতো করে। আর এখানে আমি ডিম ব্যবহার করব 5 পিসের মতো। তো 1 পিস আমি মাঝখানে দিয়ে নিয়েছি। এই তো পিৎজার মতো করে আমি সাজিয়ে দিয়েছি। এখন ডিম আমি 4 পিস ডিম গুলিয়ে এটা দিয়ে দিব। তারপরে এর উপরে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলে একটু টেস্ট অন্যরকম আসে, এই জন্য। তারপরে ডিমগুলো আমি ফাটিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে নিব। মাঝখানে আমি 1 পিস ডিম দিয়েছি আর 4টে ডিম আমি ফাটিয়ে এর উপরে দিয়ে নিব। এই তো সবগুলা ডিম আমার দেওয়া হয়ে গেছে। আমি বেশ ভালো করে এটার উপরে বসিয়ে দিয়েছি। তারপরে কিছু ভাজা জিরে আমি এর উপরে ছিটিয়ে দিব। ভাজা জিরেটা একটু দিলে সেন্ট অন্যরকম আসবে, এই জন্য। তারপরে একটু ধনিয়া কুচি পাতা দিয়ে নিব। এখন আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। এ তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে বাসায় ট্রাই করে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।